আসসালামু আলাইকুম। মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ভয়াবহ আগুনে জ্বলছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বেলা 2:30টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের কাছে কার্গো ভিলেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের নিরন্তর প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে কাজ করছেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কার্গো ভিলেজের একাংশে দুপুর 2:34 হঠাৎই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো ভিলেজ সহ ৮ নম্বর গেটের আশপাশে। ধোঁয়ার কুণ্ডলী থেকে বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। শুরুতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ শুরু করলেও যোগ দিতে থাকে নতুন নতুন ইউনিট। সন্ধ্যা নাগাদ ৩৭টি ইউনিটের নিরন্তর প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এমনকি আগুনের লেলিহান শিখা, ধূম্রকুণ্ডলী দেখা যাচ্ছিল দূর থেকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিস ও আনসার সদস্যদের অনেকে আহত হন। দেশের প্রধান বিমানবন্দরের পোস্ট অফিস ও বিমানের হ্যাঙ্গারের পাশেই থাকা এ স্থানে আমদানি করা গার্মেন্টস ও অন্যান্য পণ্য ছিল। মুহূর্তেই সেসব পুড়ে ছাই হয়ে যায়। কার্গো ভিলেজের বাইরে উৎসুক জনতাকে সরে যেতে বলে সেনাবাহিনী। ঘটনাস্থলের আশপাশের বেশিরভাগ এলাকায় যান চলাচল বন্ধ রাখা আছে। আমাদের হিউজ পরিমাণে পানি দিচ্ছে, আমরা সেগুলা ভিতরে দিচ্ছি। হ্যাঁ, এরকম কয়েকজন অসুস্থ হয়েছে, আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, সাথে সাথে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে যে এই পাশে একটা পুকুর আছে, এটা সম্ভবত পানি কম, যতটুকু পানি প্রয়োজন হবে ততটুকু পানি হয়তো এখানে পাওয়া যাবে না। আসলে আস্তে আস্তে বাড়লো, পরে আমি এখানে এখন পর্যন্ত এখানেই, পরে আধা ঘন্টা পরে ফায়ার সার্ভিস ঢুকলো, তারপরে সবাই সেনাবাহিনী আসলো, পুলিশ টুলিশ, আর এখানে আগে থেকেই ছিল, যখন প্রথম থেকে আসছে সেনাবাহিনী আগে থেকেই ছিল, আর ফায়ার সার্ভিস তো সেনাবাহিনীর পরে আসছে দেখলাম। বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ মাকসুদুল হাসান বলেন, আগুন একদিকে নিয়ন্ত্রণে এলেও অন্যদিকে ছড়িয়ে পড়ছে। বিপুল আমদানি পণ্য পুড়ে যাওয়ায় এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার অপেক্ষায় থাকা পণ্যগুলো নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার পরিবর্তে 8টি ফ্লাইট অবতরণ করেছে চট্টগ্রাম বিমানবন্দরে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, চট্টগ্রাম বিমানবন্দরে তো কয়েকটি ফ্লাইট নেমেছে, যাত্রীদের কোথায় নেওয়া হয়েছে? তৌফিক, বিকেল পর্যন্ত, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8টি ফ্লাইট অবতরণ করছে, যেগুলো ঢাকায় নামার কথা ছিল, কিন্তু ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে চলে এসছে। এখানে এর ফলে দুইটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে ঢাকায় নামতে না পারা ফ্লাইটগুলো আসায় যে যাত্রীরা এসছেন তারা সবাই ভেতরে লাউঞ্জে অপেক্ষা করছেন, এবং বহির্গমনের জন্য যে বিপুল পরিমাণ যাত্রী এসছেন যারা বাইরে অপেক্ষা করছেন। আপনি লক্ষ্য করে থাকবেন আমার পেছনে বিপুল সংখ্যক যাত্রী বিশ্বের বিভিন্ন দেশে তাদের যাবার কথা ছিল। এখানে দুবাই, মাস্কাট, অস্ট্রেলিয়া। আমি বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি যে তাদের কারো ফ্লাইট ছিল 7টার কিছুক্ষণ পর, 7:05, পৌনে 8টা, এই ধরনের সময়গুলো তারা ঢুকতে পারে নাই। তাদের ফ্লাইট অনিশ্চয়তার মধ্যে আছে। তারা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছে তারা উত্তর জেনেছে যে রাত 9টা পর্যন্ত তারা কিছুই সিদ্ধান্ত দিতে পারছেন না। আমরা জেনেছি চট্টগ্রাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি তথ্য কর্মকর্তা, তাই তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঢাকা বিমানবন্দর প্রথমে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং পরে সেটি বাড়িয়ে রাত 9টা পর্যন্ত
সকল ধরনের বিমান ওঠানামা বন্ধের সিদ্ধান্ত আছে। অতএব ঢাকার সেই সময়টা শেষ হওয়ার পর বোঝা যাবে যে সেখানে রানওয়ে চলাচলের উপযোগী হয়েছে কিনা। যদি সেক্ষেত্রে 9টার পর যদি চলাচলের উপযোগী হয়ে থাকে, নির্বিঘ্ন হয়ে থাকে, তখন সেক্ষেত্রে যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলো চলাচল করবে। আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কিছু ফ্লাইট ছিল চট্টগ্রাম থেকে সরাসরি মিডল ইস্টে যাবার, যেগুলো ঢাকার সাথে যাদের কোনো কানেকশন ছিল না, কিন্তু তারাও কিন্তু এখানে আটকে আছে। তাদের সমস্যাটা হচ্ছে তারা যে ফ্লাইটগুলোতে যাবে সেই ফ্লাইটগুলো এসে পৌঁছায়নি সময় মতো, যে কারণে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে বলেছেন যে অন্তত আপনারা 9টা পর্যন্ত অপেক্ষা করেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সিদ্ধান্ত জানাবার জন্য। এই ছিল তৌফিক এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম বিমানবন্দরের খবর। এখন যাব সিলেটে, যেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সরাসরি যাচ্ছি তার কাছে। সজল, সিলেট বিমানবন্দরে কি একটি ফ্লাইট নেমেছে? কর্তৃপক্ষ কি বলছেন? তৌফিক, সিলেট বিমানবন্দরে বিকাল থেকে 3:30টার সময় সৌদি আরবের রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট প্রথমে এখানে প্রায় 400 জন যাত্রী নিয়ে বিমানের ফ্লাইটটি এখানে অবতরণ করেন। সেটি এখনও অপেক্ষমান আছেন। তারা জানিয়েছিলেন প্রথমে যে রাত 9টার মধ্যে ছেড়ে যাবে, এখন বলছেন রাত 10টার মধ্যে তারা ঢাকায় ছেড়ে যাওয়ার সম্ভাবনা বলছেন। এছাড়া সিঙ্গাপুর এবং মালদ্বীপ থেকে আরও দুটি ফ্লাইট সন্ধ্যা 6:05 এবং 6:15 অবতরণ করেছে। সে দুটি ফ্লাইটও বিমানবন্দরে অপেক্ষমান আছে। এছাড়া অভ্যন্তরীণ রুটের যে ফ্লাইট সিলেট বিমানবন্দরের সিলেট থেকে ছেড়ে যাবার কথা, সেরকম মোট 4টি ফ্লাইট এখন পর্যন্ত বিলম্বিত ঘোষণা দিয়ে রাখা হয়েছে। মানে তারা ফ্লাইটের যে যাত্রীরা তারাও এখানে অপেক্ষা করছেন এবং বেশ বিড়ম্বনার তৈরি হয়েছে। এখানে অনেক যাত্রী আছেন যারা আজকে ঢাকায় পৌঁছে আবার আগামীকাল তারা ফ্লাইট ধরবেন। আমরা এরকম পেয়েছি, একজন যাচ্ছেন যিনি সিঙ্গাপুর, তিনি বলছেন যে এখন বিকল্প উপায়ে তিনি হয়তো যাবেন, কিন্তু সেক্ষেত্রে ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা যেহেতু খারাপ, তিনি ফ্লাইট মিস করেন কিনা সেই ভয়টিও আছেন। এছাড়া আরও অনেক যাত্রী এখানে বিড়ম্বনা পড়েছেন এবং বিকাল থেকে যারা আটকা পড়েছেন তারা কিন্তু বাইরেও যোগাযোগ করতে পারছে না, যার কারণে তারাও বিমানবন্দরের ভিতরেই আটকা পড়ে আছেন। এবং আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে ঢাকার পরিস্থিতির উপরে নির্ভর করবে, ফ্লাইটগুলোকে বাতিল করা হবে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোকে, এবং অন্যান্য যে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী আছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো আবার কখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন সেটি এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তারা বলছেন যে আরও যদি কোনো ফ্লাইটও এখানে জরুরি অবতরণ করতে হয় দেশের কোনো ফ্লাইট, সেটিও তারা প্রস্তুতি রেখেছেন। এবং জানেন যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাধারণত সরাসরি যে ম্যানচেস্টার সহ কয়েকটি রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত, এছাড়া অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করছে। তো সব মিলিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছেন বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা এবং এখন পর্যন্ত সঠিক সময় জানাতে পারছেন না বিমানবন্দর কর্তৃপক্ষ কখন ছেড়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে। যাচ্ছিলাম সিলেট ওসমানী বিমানবন্দর থেকে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দরে গেট ফি বাড়ানোর প্রতিবাদে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ সব ধরনের গাড়ি বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে করে আমদানি রফতানি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। দেশের আমদানি রফতানি সিংহভাগ কার্যক্রম পরিচালিত হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। এ কারণে প্রতিদিন গড়ে 10,000 গাড়ি প্রবেশ করে বন্দরের জেটি সমূহে। হঠাৎ করে বন্দর কর্তৃপক্ষ প্রতিটি গাড়ির জেটিতে প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা নির্ধারণ করে। এতে পরিবহন মালিকরা ক্ষুব্ধ হয়ে পণ্য পরিবহন বন্ধ করে দেন। ফলে বন্দরের জাহাজ থেকে মালামাল ওঠানামা স্বাভাবিক থাকলেও পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলথ কেয়ার নামে গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা সুবিধা চালু করবেন বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের 26তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পেতে সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। বিএনপি জনগণের দল, তারা দেশের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে। মানুষের দুর্ভোগ কমাতে গ্রামে গ্রামে হেলথ কেয়ার সুবিধা দিতে কাজ করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও যেন সাধারণ মানুষ কম খরচে স্বাস্থ্যসেবা পায় সে ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তারেক রহমান। সকালে গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াউর রহমান গ্রামের হাসপাতালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। এ সময় চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয় রোগীদের। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে
আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করবো যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়। এইটি থাকবে আমাদের উদ্যোগ। একটি দেশ তৈরি করবো, করতে পারবো ইনশাআল্লাহ, যেখানে অধিকাংশ মানুষ সুস্থ থাকবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর যন্ত্র সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।